সুদ খাওয়া পরোক্ষ পাপ, মায়ের সঙ্গে জিনা করা। সুনান আবু দাউদের হাদিস, হাদিস নাম্বার 3418, আল্লাহ নবী বলছেন, কোন মহিলা যদি রাস্তাতে বের হয় আতর সুগন্ধি মেখে, তাহলে ওই নারী জিনাকারী, বেশ্যা। তারপর আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বৌমা রাস্তা দিয়ে সুগন্ধি মেখে বের হয় কি হয় না? এই মাসালাতে কোনো আলেমের মতভেদ নেই। বের করে দেখান কে মতভেদ করেছে, সবাই তো একমত। তারপরে জনগণ এগুলোকে মানতে চায় না। সূরা নিসার 11 থেকে 21 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, যদি বাবা মারা যায় তাহলে ওয়ারিশ, তার পরিবারের যারা মেয়ে আছে, মানে আপনার বোন, বাপের সম্পত্তির ভাগ পাবে। কতজন ভাই বোনকে ভাগ দেন? কতজন আছেন? আপনি তো বোনের সম্পত্তি মেরে খান। বোন যদি এসে বলে যে ভাইজান, আব্বার তো জমির ভাগ আমি পাবো, তো আমাকে একটু ভাগটা বুঝিয়ে দাও, আপনি চিৎকার দিয়ে বোনকে থাপ্পড় মেরে দেন। অনেক ক্ষেত্রে আর বলেন যে খবরদার, তোর লজ্জা লাগে না? তোর বিয়ের সময় 3 লক্ষ টাকা খরচ করেছি, তুই বাপের জমির ভাগ চাইতে এসেছিস? নেক্সট টাইম যদি আসিস, তোর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। বলেন কি বলেন না? তো এই মাসালাতে তো আলেমদের ঐক্যমত, এই মাসালায় তো কেউ দ্বিমত করে না। তার মানে বোঝা যাচ্ছে আলেমদের মতভেদ এটা অনেকর কারণ নয়, অনেকর কারণ জনগণ আপনারা সত্য যাচাই করতে চান না। সত্য মানার জন্য আপনাদের ভেতরে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাই আগে আপনি নিজে সচেতন হন যে না, যেটা হক সেটা মানবো তো ইনশাআল্লাহ, সবাই মানবো তো। তার জন্য তো আন্দোলন, আন্দোলন বাংলাদেশের যে স্লোগানটি কি? সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এটা হচ্ছে মূল স্লোগান। যে সকল বিধান বলতে গেলে আপনার নাফসের মধ্যে থেকে যেগুলো চাই, এটাকে বাতিল করতে হবে। আর আমাদের পশ্চিমা বিশ্ব যেগুলো শিখাই, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওরা আমাদেরকে কি শিখাচ্ছে? লা ইলাহা ইল্লা ইনসান, মানে কোন আল্লাহ নাই, শুধু ইনসান আছে, মানুষ। মানবতা হচ্ছে ধর্ম। বা আমাদেরকে শেখানো হয় কি হয় না? হয় কি হয় না? দেখবেন এখন অধিকাংশ ভার্সিটি, ইউনিভার্সিটিতে আমাদেরকে শেখানো হয়, আরে ভাই ধর্ম আবার কি? আরে মানুষের কল্যাণ করবি, এটাই ধর্ম। মানুষকে সহযোগিতা করবি, এটাই ধর্ম। আমাদের ছেলে মেয়েদের অন্তরে এই ধর্ম তথা হিউম্যানিজম, মডার্নিজম এগুলো ঢুকে গেছে। আমরা অনেকে বুঝি না, আমরা জানার চেষ্টা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় আমাদের অন্তর মধ্যে যতগুলো ইলাহ আছে, এগুলোকে বর্জন করা তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, মুসলিম উম্মার অনেক কারণ। প্রথম